দেখতে দেখতে রমজান আসে আর চোখের পলকেই চলে যায়। এরপর ঈদও আসলো, ঈদও চলে গেল। এখন যেন সবকিছু ঠান্ডা। ঈদের পরে দাওয়াতগুলোও শেষ, সেই ভিডিওগুলোও দিব। তো পুরো রমজানটা মিস করলেও রমজানের মধ্যে এই সকালবেলা চা কফি খাওয়াটাও কিন্তু আমি মিস করতাম। আর আজকে ঘুম থেকে উঠে একদমই ভাবিনি যে একটু পরে এরকম একটা দুঃসংবাদ শুনবো আর পুরো দিনের প্ল্যানটাই এলোমেলো হয়ে যাবে। আর সেটা জানতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে যে কি হলো। আর সকালবেলা উঠেই আমি আমার খুব কিউট একটা পার্সেল রিসিভ করলাম, সেটা হচ্ছে এই দুটো কফি স্পুন, ল্যাডেল বলা যায়, উইথ লং হ্যান্ডেলস আর স্টেনলেস স্টিলের, যেটা কিনা নো রাস্টিং কোয়ালিটির। এবং খুব সুন্দর একটা জিনিস যেটা আমার কাছে লেগেছে, এমএল এবং টি স্পুন দুটো এখানে লেখা আছে, একটা হচ্ছে 2 টেবিল স্পুন আর একটা হচ্ছে 1 টেবিল স্পুন। আমি অনেক দিন থেকে এটার অপেক্ষা করছিলাম, কারণ আমার কফির এইসব ছোটোখাটো কিউট অ্যাক্সেসরিজ নিতে আমার খুব ভালো লাগে। আর এরকম বড় জার থেকে এরকম স্কুপগুলো দিয়ে কিন্তু কফি নেওয়াটাও খুব ইজি হয়। এছাড়াও শুধু কফি পোয়ার করার জন্যও না, আরও অনেক কিছু, যেমন বড় জার থেকে নেওয়ার জন্য কিন্তু এই স্পুনগুলো খুবই হ্যান্ডি, স্টার্ডি। আর একটা জিনিস হচ্ছে, অনেক সময় দেখা গেছে মশলা রিফিল করতেও কিন্তু এই ধরনের বড় চামচ অনেক ইউজ হয়। তো সকালবেলা উঠে কফি বানাচ্ছিলাম দুজনের জন্য, আর এই নতুন স্পুনগুলো ব্যবহার করছিলাম। স্টেইনলেস স্টিল হলেও এই স্পুনগুলোর আরেকটা জিনিস আমার সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে খুবই সেফ। মানে এটার এজেসগুলো স্মুথ করা, যাতে কোথাও স্ক্র্যাচ লেগে স্কিনে কোনো ইনজুরি না হয়। তো আপনারা যদি এটা পারচেস করতে চান, এটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, চাইলে ওই লিঙ্কের থ্রু আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন। তো আজকে আমাদের প্ল্যান ছিল দুজনের, যে আফরাজ যেহেতু সকালবেলা স্কুলে চলে গিয়েছে, আমরা একটু বাহিরে কিছু টুকটাক আমাদের ঘরের কেনাকাটা আছে সেগুলো করব সারাদিন। যেহেতু সকালে সাহেবেরও কাজ নেই, আমারও কাজ নেই, তো আফরাজ স্কুলে থেকে আসার আগ পর্যন্ত আমাদের এগুলোই প্ল্যান ছিল। তো কফি খেয়ে ব্রেকফাস্ট করে, হালকা পাতলা ব্রেকফাস্ট করেছি সেদিন, আমরা বের হয়ে গিয়েছিলাম। তো যাওয়ার উদ্দেশ্য ছিল ওয়ালমার্ট এবং কিছু প্রডিউস জিনিসপত্র কেনার, এবং প্রথমে আমরা যাব বাসার কাছেই ডলারামাতে। তো ডলারামাতে ঢুকে টুকটাক কিছু কেনাকাটা করতেই আমার কাছে স্কুল থেকে কল আসলো আফরাজের। সেটা হচ্ছে, আমি ভাবলাম কোনো রেগুলার কোনো একটা কারণেই হয়তো কল এসেছে, বাট দেখলাম আমাকে না পেয়ে, প্রথমে আমাকে কল করে না পেয়ে তারপর আফরাজের বাবার কাছে কল এসেছে। তখন আমি একটু ভয় পেয়ে গেলাম। তো কলটা রিসিভ করলাম, এটা ছিল প্রিন্সিপালের কল আফরাজের স্কুলের, এবং শি ওয়াজ সেইং যে আফরাজ পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, এবং আমি ব্যাকগ্রাউন্ডে ওর কান্না শুনতে পাচ্ছিলাম অনেক জোরে জোরে। অ্যান্ড আফরাজ হচ্ছে এমন একটা বাচ্চা যে সে অনেক দেখা গেছে অনেক ব্যথা পেলেও সে সহজে কান্না করে না, অ্যাবজর্ব করে, আনলেস ইট ইজ টু মাচ ফর হেম। তো আমি ওর কান্না শুনেই ভয় পেয়ে যাই, এবং প্রিন্সিপাল আমাকে বলছিল যে ওর ঠোঁট কেটে ফেলছে, তো সে ঠিকমতো বলতে পারছিল না। তো আমি পরবর্তী কলটা দিলাম আফরাজের ইয়েকে, এবং সে আমাকে বলল যে আফরাজ যখন গ্রাউন্ডে নিয়ের ওপর হাঁটছিল তখন ওর ব্যালেন্স হারিয়ে ফেলে এবং নিচে থুতনির ওপরে পড়ে ওর লিপ কেটে দাঁত দিয়ে, এবং এক পাশ থেকে আরেক পাশে ওর মানে কেটে বের হয়ে যায়, মানে একটা ছিদ্রর মতো হয়ে যায়, এবং হি লস্ট সো মাচ ব্লাড। এবং ওরা বুঝতে পারতেছে না যে এই মুহূর্তে কি ওকে জাস্ট ওখানে প্রাইমারি ফার্স্ট এইড দিলেই হবে নাকি ডক্টরকে দেখাতে হবে, কারণ আফরাজ ওদেরকে দেখতেও দিচ্ছিল না ঠিক মতো। তো যখন একটু পরে আমাকে র্যামি আবার কল ব্যাক করলো, তখন জানতে পারলো র্যামি তখন ওকে একটু দেখতে পেরেছে এবং দেখে বলল যে না, ওর আসলে কাটাটা একটু বেশি হয়েছে এবং অনেক ব্লাড যাচ্ছে, যার কারণে ওকে হসপিটালে ট্রান্সফার করে দিবে। এবং আমি যখন ভিডিও কল দিলাম আফরাজকে, ও আমাকে দেখে এমন জোরে কান্না শুরু করে দিল যে ওখানে মনে হচ্ছিল আমাদেরকে খুব মিস করতেছিল, অ্যান্ড হি স্টার্টেড স্ক্রিমিং। তো যাই হোক, আমরা সাথে সাথে উবার নিয়ে নিলাম এবং দূরে একটা কমিউনিটি হসপিটালে ওকে নিয়ে গিয়েছিল র্যামি ড্রাইভ করে। সেখানে গেলাম, ওয়েট করছিলাম, এবং ওখানে ওয়েট টাইম অনেক বেশি ছিল। আমরা যেহেতু কিছুই খেয়ে বের হইনি, সকালে জাস্ট হালকা পাতলা খেয়ে বের হয়েছিলাম। তো আফরাজও স্কুল থেকে এসেছে তখন অলরেডি মিড ডে, আমরা কিছুই খাইনি।
আমরা ওখানে কতক্ষণ থাকতে হবে তাও জানি না, কারণ এইটা একটা কানাডার হেলথ কেয়ারের ব্যাড সাইড যে এমার্জেন্সিতে যদি কেউ যায় কতক্ষণ লাগবে, কত সময় লাগবে এটার কোনো গ্যারান্টি নেই। ইভেন ডক্টররাও বলতে পারে না যে আপনাকে কতক্ষণ ওয়েট করতে হতে পারে। এটা হতে পারে একদিন, অনেক অনেক সময় এমন হয়ে যায় যে একদিনও পার হয়ে যায়, 12 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, ডিপেন্ডস অন দ্য ওয়েট টাইম। almost দীর্ঘ 5 ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি ডক্টর ওকে দেখলো এবং দেখে ওকে হি ইজ গুড টু গো এটা বলে আমাদেরকে ছেড়ে দিল, এবং এটাও বললো যে ওর কালকে থেকে স্কুলেও যাওয়া উচিত, এতে করে ওর মাইন্ডটা রিফ্রেশ হবে আর কোনো ট্রমেটিক কোনো এক্সপিরিয়েন্স ওর মাথায় স্টে করবে না। যেহেতু ওর ঠোঁটে জাস্ট একটা ছিদ্রর মতো হয়েছে আর এটা জাস্ট একটু ইনফেকশনের জন্য অবজার্ভ করতে বলছে, দ্যাট ওয়াজ ইট। তো এই একটা জিনিস কানাডার মেডিকেল মানে হেলথ কেয়ারের একটা প্রবলেম যে অনেক ওয়েট করতে হয় এমার্জেন্সিতে। বাট আমি যদি আদার্স হেলথ কেয়ার কথা বলি, যেমন ডক্টর দেখানো, টেস্ট করা, রেগুলার চেক আপে থাকা, এগুলা কিন্তু এত প্যারাময় না। হ্যাঁ, স্পেশালাইজড কোনো ডক্টরের রেফারেল পেতে হয়তো বা একটু সময় লাগে, বাট সবচেয়ে বেশি যেটা দুর্ভোগের বিষয় মনে হয় সেটা হচ্ছে এই ধরনের কোনো এমার্জেন্সিতে গেলে। আমার এরকমও শুনেছি আমাদের পরিচিতদের মধ্যে যে অর্ধেক আঙুল কেটে গেছে, সেই আঙুল কাটা নিয়েও 6-7 ঘন্টা মানে ব্লিডিং হচ্ছে এবং সেই আঙুল নিয়ে এমার্জেন্সিতে বসে আছে। এই হসপিটালটায় আমাদেরকে স্কুল থেকে পাঠিয়েছে যে এটা লিস্ট ওয়েট টাইম ছিল, উইচ ওয়াজ 5 আওয়ার্স। তবে এগুলো শুনে ভয় পাওয়ার কিছু নেই। অনেকেই অনেক ইভেন্টস এক্সাজুরেট করে বলে যে মানুষ মরে যাবে, দেখবে না 12 ঘন্টা 2 দিন বসে থাকতে হয়। আমি যেটা দেখেছি যে যারাই বসেছিলাম আমরা পেশেন্টরা, ওদের নার্সরা এসে নিয়মিত ওদেরকে যেই ধরনের সাপোর্ট দেওয়া দরকার ওগুলো দিচ্ছে। ইন দ্য মিন টাইম যখন ওরা ডিউরিং দেয়ার ওয়েট টাইম, ওই টাইমে তারা তাদেরকে সেবা দিচ্ছে। আচ্ছা, যাই হোক, আমাদের এই এক্সপিরিয়েন্সের পরে ভাবলাম কিছু গ্রসারি করে নেই। রিফাত আর আফরাজ গাড়িতে বসে আছে আর আমরা বাসায় যাওয়ার আগে, যেহেতু আমাদের আজকে রেস্ট অফ দ্য ইভিনিং একদমই কোনো কাজ নেই, বাসায় আমরা জাস্ট আফরাজকে টেক কেয়ার করবো, তো ভাবলাম যে কিছু গ্রসারি করে নিয়ে যাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই ঘটনা কিন্তু ঈদের পরপরই, তো এতদিনে আফরাজ রিকভার করে ফেলছে, হি ইজ হেলদি অ্যান্ড সাউন্ড, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ঈদের পরের ব্লগগুলো এখন থেকে আমি আপলোড করা শুরু করব, সবাই সেটার অপেক্ষায় থাকবেন, চ্যানেলটার সাথে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।